ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করুন, কেননা এই রাতের তাহাজ্জুদের সালাত আপনার জন্য নফল হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা। আপনি রাতে আল্লাহ তাআলাকে সিজদা করুন এবং দীর্ঘ সময় আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করুন। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে প্রস্তাবৃত ব্যক্তি। আল্লাহ তাআলা এই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে প্রস্তাবৃত ব্যক্তি, কুমিল লাইলা, আপনি রাতে দাঁড়ান, ইল্লা কলিলা, তবে অল্প সময় বাদ দিয়ে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন, আপনি রাতে সালাতের জন্য দাঁড়ান, ইবাদতের জন্য দাঁড়ান, তবে অল্প সময় ব্যতীত। তার মানে রাতে ইবাদত বেশি হবে, ঘুম কম হবে। এরপরে আল্লাহ তাআলা সহজ করছেন, নিসফাহু আবিল তাসমিনহু কলিলা, আপনি রাতের অর্ধেক দাঁড়ান অথবা অর্ধেকের চাইতেও কম দাঁড়ান। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা, অথবা আপনি রাতের অর্ধেকের কিছু কমের চাইতে একটু বেশি করেন এবং আপনি বেশি বেশি তারতিল সহকারে কোরআন শব্দে শব্দে অক্ষরে অক্ষরে পাঠ করুন। এইভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন। এটি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়নি, পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। তো এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ তাআলা বলছেন রাতের বেশিরভাগ সময় ঘুমাতে হবে নাকি সালাত আদায় করতে হবে? আপনারা এখানে ঘুমান। রাতের অধিকাংশ সময় সালাত আদায় করতে হবে নাকি ঘুমাতে হবে? সালাত আদায় করতে হবে। এরপরে আল্লাহ তাআলা সহজ করে বলছেন, রাতের বেশিরভাগ সময় আপনি সালাত আদায় করেন অথবা রাতের অর্ধেক সময় সালাত আদায় করেন। এরপরে আল্লাহ তাআলা আরো সহজ করে বলছেন, অর্ধেকের চাইতে কম করেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যদি অর্ধেকের চেয়ে কমের একটু বেশি করেন তাহলে করেন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। এই আয়াত দিয়ে রাতে সালাত আদায় করার গুরুত্ব বোঝা যায়, যেটা আল্লাহ তাআলা আদেশ করছেন। কাজে আমাদের প্রত্যেকের উচিত রাতের একটা নির্দিষ্ট সময় বাহির করে নেওয়া, যে নির্দিষ্ট সময় আমি আপনি আল্লাহ তাআলার জন্য সালাত আদায় করব। যে সকল ব্যক্তিদের দিনের বেলা সব কাজ শেষ হয়ে যায়, আপনারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। তাড়াতাড়ি ঘুমানোর পরে আপনারা ফজরের সালাতের কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা আগে ঘুম থেকে জেগে যান। আপনার ঘুম পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনি সেই 1.5-2 ঘন্টাতে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবেন, যা কথা বলার জন্য সবচেয়ে উত্তম সময়। আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন, আল্লাহকে কিছু বলবেন, ক্ষমা প্রার্থনা করবেন, কোনো জমি জায়গা চাইবেন, গাড়ি বাড়ি চাইবেন, টাকা পয়সা চাইবেন। এই চাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো রাতের শেষ ভাগ। পরবর্তী সময়ে হাদিসগুলো আসবে। আপাতত এই অংশে আপনাদের কোরআন থেকে দেখালাম নফল সালাতের গুরুত্ব। এবার আমরা হাদিস থেকে দেখি নফল ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুরুত্ব দিয়েছেন। এই হাদিসটি বুখারীতে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলি আউলিয়াদের সাথে শত্রুতা পোষণ করলো, যারা আলেম উলামা আল্লাহ তাআলার নেককার বান্দা, তাদের সাথে যারা শত্রুতা পোষণ করলো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইয়াতাকাররাবা আবদি
উপরে যে ফরজ ইবাদত গুলোকে ফরজ করেছি, এই ফরজ ইবাদত ব্যতীত অন্য কোন আমল দিয়ে আল্লাহ তাআলা বান্দা আমার অধিক নিকটবর্তী হতে পারে না। তবে বান্দা আমার নিকটবর্তী হয় ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ফরজ ইবাদত বাদ দিয়ে বান্দা আমার নিকটবর্তী হতে পারে না, তবে নফল ইবাদত দিয়ে বান্দা আমার নিকটবর্তী হতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইউহিব্বুহু হাত্তা আহাব্বাহু, এমনকি আমি ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি, যখন আমি তাকে ভালোবাসতে শুরু করি কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে, কুনতু আমি হয়ে যাই তার দুইটি হাত ইয়াবতিশু বিহা, যেই দুইটি হাত দিয়ে সে কোনো কিছু ধরে, এবং আমি তার দুইটি পা হয়ে যাই ইয়ামশি বিহা, যেই দুইটি পা দিয়ে সে চলাচল করে, ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, যখন আমার ওই বান্দা আমার কাছে কোনো কিছু চাই আমি তাকে তা প্রদান করি, এবং সে যখন আমার কাছে কোনো সাহায্য চাই, কোনো বিপদে পড়ে সহযোগিতা চাই, তাহলে আমি তাকে সহযোগিতা করি। এই হাদিস থেকে আমরা কয়েকটি মাসআলা বুঝতে পারি। প্রথম মাসআলা, যারা আল্লাহ তাআলার নিকটতম বান্দা তাদের সাথে কখনো শত্রুতা করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন বা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার সবচাইতে ভালো আমল হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে। তৃতীয়ত, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। তো নফল ইবাদত যখন কোনো বান্দা করতে থাকে আল্লাহ তাআলা বলছেন তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। এটা হলো চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে আল্লাহ তাআলা তার চোখ হয়ে যায়, তার কান হয়ে যায়, তার হাত হয়ে যায়, তার পা হয়ে যায়। এই অংশের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার চোখ, কান, হাত, পা হয়ে যায়, এই অংশের ব্যাখ্যা হলো তার চোখ, কান, হাত, পা কোনো খারাপ কাজের দিকে ধাবিত হয় না, ওই ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যখন কোন বান্দাকে আমি ভালোবাসি এরকম ভাবে, আর যখন সে নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হয়, তখন ওই বান্দা আমার কাছে যদি কিছু চায় তাহলে আমি তার সকল চাওয়া পূরণ করে থাকি, এবং যখন সে বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে সহযোগিতা করে থাকি। এটা হলো নফল ইবাদতের গুরুত্ব। নফল ইবাদতের আরো ফজিলত দেখুন। হাদিস আহমদে এসেছে, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেই ঘরের বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, এবং চমৎকার সুন্দর ঘর আল্লাহ তাআলা জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। কারা পাবে? আদাল্লাহু লিমান আনালাল কালামা, আল্লাহ তাআলা এই সকল ঘর তৈরি করেছেন ওই ব্যক্তিদের জন্য যেই সকল ব্যক্তিরা নরম ভাষায় কথা বলে। দুই, ওয়াতামাত তাআমা, যারা ক্ষুধার্তকে খাদ্য দেয়। তিন, ওয়াতাবা সিয়ামা, যেই সকল ব্যক্তিরা নফল সিয়াম পালন করে। চার, ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং ওই সকল ব্যক্তিরা রাতে সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে। ওই সকল ব্যক্তিরা রাতে সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে। জান্নাতের এই সুন্দর ঝকঝকে টকটকে ঘর ওই সকল মানুষেরা পাবে যেই সকল ব্যক্তিরা এক নাম্বার নরম ভাষায় কথা বলে, দুই মিসকিন ইয়াতীমকে খাবার দেয়, তিন যেই সকল ব্যক্তিরা নফল সিয়াম আদায় করে, চার মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন নফল সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে। এই হাদিস থেকে আমরা রাতের সালাতের গুরুত্ব
মধ্যে বুঝতে পারি যখন কোন ব্যক্তি রাতে সালাত আদায় করে তখন ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে দেখুন আহমদের হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদুল মুমিন ইয়াওমাল কিয়ামাতিস সালাত। বিচারের মাঠে একজন মুসলিম ব্যক্তির সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন আতাম্মা, যদি ওই ব্যক্তি পরিপূর্ণভাবে সালাত আদায় করে তাহলে তো তার হিসাব সহজ হয়ে গেল, কিন্তু তার সালাতে যদি কোনো ঘাটতি থাকে, কোনো কমতি থাকে, আল্লাহ তাআলা বলবেন উনজুরু, তোমরা লক্ষ্য করো, হাল্লাহু মিন তাতাওয়ুইন, তার কি কোনো নফল ইবাদত রয়েছে? ফাইন কানা লাহু তাতাওয়ুন উকমিলাতিল ফারিদাতু মিন তাতাওয়ুইহি, যদি ওই ব্যক্তির কোনো নফল ইবাদত থাকে তাহলে ওই নফল ইবাদতের মাধ্যমে তার ফরজ ইবাদতের ঘাটতিগুলোকে পূরণ করা হয়। সুম্মা ইফআলু বিসাইরি আমালিহি মিসলু যালিক, এবং তার সকল আমলের সাথে এরকমই করা হয়। সহিহ হাদিস। এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমাদের ফরজ ইবাদতে যদি কোনো ঘাটতি থাকে তাহলে আমাদের এই ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করবে আমাদের নফল ইবাদত। আমরা কি এমন কেউ রয়েছি যে আমরা বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারি যে আমাদের ফরজ ইবাদত 100 হয়? আমরা কেউ বলতে পারবো না। তার মানে আমাদের নফল ইবাদতের গুরুত্ব কতটুকু আমাদের জন্য আমরা নিজেরাই বুঝি। এরপরে আপনাদেরকে আরেকটি হাদিস দেখাই, এই নফল ইবাদত বেশি বেশি সিজদা দেওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য হয়। মুসলিমে হাদিস এসেছে, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবিদু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন রাত্রি যাপন করলাম। ফাতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করার জন্য এবং ইস্তিনজা করার জন্য কিছু পানি নিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাকে বললেন, সাল, হে রাবিয়া, তুমি আমার কাছে কিছু চাও। যখন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওযুর পানি